হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। তার আগে তোমাদের আমি 2023 সালের প্রশ্নপত্রটা দেখাতে চাই, অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রটা তোমরা একটু দেখে নাও। এর মাধ্যমে তোমাদের দুটো জিনিস সুবিধা হবে। এক হচ্ছে তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে, এবং এখানে আরেকটা বিষয় তোমাদের সুবিধা হবে যে এখানে ধরো যেগুলো 5 নম্বরের প্রশ্ন, সেই 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 5-এ আর রিপিট হবে না। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 20-তে আসতে পারে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন 5-এ আর আসবে না। তাই যেগুলো 5 নম্বরে এসে গেছে সেগুলো দেখে নাও, এবং যেগুলো 20 নম্বরের প্রশ্ন, সেই 20 নম্বরের প্রশ্ন আর 20-তে রিপিট হবে না, সেগুলো 5-এ আসতে পারে, আসলেও কিন্তু 20-তে আর আসবে না। তাহলে কি কি 5 নম্বরের এবং 20 নম্বরের প্রশ্ন বিগত বছরে এসে গিয়েছে একটু দেখো তোমরা। প্রথম প্রশ্ন 5 নম্বরের, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব। নেক্সট, মাইকোলিথ সম্পর্কে টিকা, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে টিকা। এই মেহেরগড় সংস্কৃতি, ঠিক আছে, বা মেহেরগড় সভ্যতা সম্পর্কে কিন্তু এবারে বড় প্রশ্ন আসবে, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপরে হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা সম্পর্কে তোমাদের 20 নম্বরের প্রশ্ন এবারে আসবেই আসবে। 20 নম্বরের প্রশ্ন হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার হচ্ছে ওই ধ্বংসের কারণ অর্থাৎ পতনের কারণ, আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সেই সাজেশন আমি তোমাদের দেখাচ্ছি, তার আগে একটু দেখে নাও কোয়েশ্চেন পেপার। ঋক বৈদিক সমাজে নারীদের স্থান নির্ণয় করো, এটা তোমাদের 20-তে আসতে পারে এবারে। তারপরে আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা। এবার 20-তে যেগুলো দিয়েছিল দেখো গতবারে, যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এটা 5-এ তোমরা তৈরি করবে এবারে। প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। পরের প্রশ্ন আছে মধ্যপ্রস্তর যুগে হস্তশিল্প সম্পর্কে একটি টিকা। তারপর হচ্ছে হরপ্পা সভ্যতার পতন এসেছে, এটা পতন এসেছে, তো এবারে আসবে, এইবার যে পরীক্ষা তোমরা দিতে চলেছো এবারে আসবে নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, কারণ পতনটা গতবারে এসে গেছে, এই পতনটা এবারে 5-এ দেবে, আর নগর পরিকল্পনার বৈশিষ্ট্যটা এখানে 20-তে দেবে তোমাদের, ঠিক আছে, ভালো করে দেখতে হবে। তারপর কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মনে করো? তারপর মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক অর্থনৈতিক কারণ, মগধের উত্থানের কারণে এসেছিল, এবার মগধের পতনের কারণ আসবে, ঠিক আছে। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। 20 নম্বরের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব, ভালো করে এটা তৈরি করবে। পরের প্রশ্ন, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। আরেকটা বিষয় এখানে তোমাদের আমি সচেতন করি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখবে কিন্তু। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে সামাজিক অবস্থা ঋক বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা, ভালো করে তৈরি করবে। ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো, ভালো প্রশ্ন। আর্য সমস্যা বিশ্লেষণ করো, খুব ভালো করে তৈরি করবে আর্য সমস্যা বিশ্লেষণ। পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতা, এই প্রশ্নটাই বলছিলাম, হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা, এই প্রশ্নটাই তোমাদের আমি বলছিলাম। পরের প্রশ্ন আছে বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে পার্থক্য, মধ্যপ্রস্তর নবপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান। এবার এখানে দেখো, এখানে প্রথম হচ্ছে 8টা প্রশ্ন, প্রথম 7-8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, 20 নম্বরের আর কি। এবারে দেখো এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমাদের এখন পরীক্ষার সময় এগুলো এক্সট্রাগুলো দেখার দরকার নেই, ঠিক আছে। এবারে দেখে নাও তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। 5 নম্বরে আছে দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, মানে ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে টিকা, ঠিক আছে। তারপরে হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য, সভা সমিতি সম্পর্কে লেখো, আর্য সত্য টিকা। তারপরে কি আছে দেখো, তারপরে আছে পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো, সঙ্গম সাহিত্য, আর চিত্তধূসর মাটির পাত্র। এই 10টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য। এবার মেঘালিতে একটু দেখে রাখতে পারো, কৌটিল্যের অর্থশাস্ত্র দেখে রাখতে পারো, অষ্টাঙ্গিক মার্ক দেখে রাখতে পারো। কালকে আমি তোমাদের এসিসি পেপারটা আলোচনা করব, এসিসি পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব।